বরিশালের আগৈলঝাড়ায় অন্ধ সংস্থার অর্ধশত কোটি টাকা আত্মসাতের অভিযোগ ওঠে বাংলাদেশ প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার বিরুদ্ধে। এ নিয়ে আনন্দ টিভিতে এর আগে দুটি প্রতিবেদন প্রচার হলে তদন্ত কমিটি গঠন করে উপজেলা প্রশাসন। বরিশাল থেকে সহকর্মী কাজী আলামিনের প্রতিবেদনে আজ থাকছে ৩ পর্বের শেষ পর্ব। বিত্তহীন হতদরিদ্র আর অসহায় প্রতিবন্ধীদের টিকিয়ে রেখে সরকারি বেসরকারি সংস্থা থেকে অর্থ এনে বিত্তবান হচ্ছে এক শ্রেণীর অসাধু মানুষ। অন্ধ বাবুল আমাকে গাইডকে নিয়ে আমাকে ছবি তুলে বিদেশে পাঠাইতো, এখনো আমাকে কিছুই দেয় না। আর নতুন আমি আসছি, আমি আঁকো দেখাই আমি বুঝতে পারি আমি জন্ম করতে থেকে আমাদের কোনো খোঁজখবর না, কোনো কিছু করে না, দেয় না। বরিশাল সদর গৌরনদী আগৈলঝাড়া উজিরপুরে সংস্থাটির কর্মাঞ্চল থাকলেও অনুদানের অর্থে ব্যক্তিগত সম্পত্তিতে অফিস নির্মাণ, গাড়ি কোরাই মুসাফিরখানা নামক বাড়ি নির্মাণ করার অভিযোগ রয়েছে আগৈলঝাড়া প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অন্ধ বদিউল আলমের বিরুদ্ধে। আমি যেহেতু 30 বছর ধরে কাজ করছি, সেখানে প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নই আমি করেছি, সাথে আমার জীবন মান উন্নয়ন হয়েছে। আমি ফার্স্ট অফ অল আমি তাদের উন্নয়নের জন্যই আমি ডেডিকেটেড এবং আমি সেটা অব্যাহত রেখেছি। এ ঘটনায় জেলা প্রশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন করেছেন উপজেলা প্রশাসন। কাগজপত্রে যে কথাগুলো বলা আছে তার সাথে মিল আছে কিনা এটা মিলিয়ে দেখলে আমরা আসলে বুঝতে পারবো যে এখানে কোনো সমস্যা রয়েছে কিনা। তবে ব্যাংক স্টেটমেন্ট হাতে পেলেই প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে বিদেশি অনুদানের অর্থে চড়া সুদে ঋণ কার্যক্রমের বিষয়টি খতিয়ে দেখার কথা জানালেন তদন্ত কমিটির আহ্বায়ক আগৈলঝাড়া উপজেলা সমাজসেবা অফিসার সুশান্ত বালা। বৈদেশিক যে অনুদান, সেই অনুদানের ব্যাংক স্টেটমেন্ট আমরা চেয়েছি, কিন্তু তারা ব্যাংক স্টেটমেন্ট এখন পর্যন্ত সরবরাহ করতে পারেনি। ব্যাংক স্টেটমেন্ট নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করলে আমরা প্রকল্পের সঠিকতা যাচাই করতে সক্ষম হব। বিত্তহীন ও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়নে কমপক্ষে ৩০০-এরও বেশি প্রতিষ্ঠান রয়েছে এই অঞ্চলে। প্রতিটি প্রতিষ্ঠান যদি ১০ জন করেও প্রতিবন্ধীদের জীবনমান উন্নয়ন করত, তারা সমাজের বোঝা না হয়ে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে সক্ষম হতো। সেক্ষেত্রে প্রতিবন্ধী ও বিত্তহীনদের দুরবস্থা দূরীকরণে সংশ্লিষ্টদের এগিয়ে আসার আহ্বান সাধারণ মানুষের। কাজী আলামিন, আনন্দ টিভি, বরিশাল।